আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম করছি। কিছুদিন পূর্বে আমাদের ইঞ্জিনিয়ারদের একটি প্রোগ্রামে আমাদের দেশের অনারেবল প্রাইম মিনিস্টার উপস্থিত ছিলেন। বিগত সময়গুলোতে আমাদের দেশে যে ধরনের মেগা স্ট্রাকচার গুলো হয়েছে সেগুলো সম্পর্কে তিনি কথা বলেছেন এবং ভবিষ্যৎ ঢাকা কেন্দ্রিক যে ধরনের স্থাপনা হবে সে সম্পর্কে একটি রূপকল্প তিনি আমাদের সাথে দিয়েছেন। তো এই ধরনের প্রোগ্রাম থেকে এরকম অনেকগুলো বিষয় অবতারণা হয়েছে, যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভবিষ্যতে ঢাকাতে যে কোনো ধরনের স্থাপনা নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কিন্তু স্থাপনাগুলো করতে হবে। আজকে আমরা যেই প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করব, এই প্রজেক্টের জমির পরিমাণ হচ্ছে 2.5 কাঠা এবং এই প্রজেক্টটা আমরা রাজুকের অনুমোদনের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম 6 তলার জন্য। আলহামদুলিল্লাহ আমরা 6 তলাই পেয়েছি। তো রাজুক যেভাবে অনুমোদন পত্র আহ, দিয়ে থাকে, দুইটা ধাপে সাধারণত দিয়ে থাকে। একটা হচ্ছে ভূমির ছাড়পত্র বা ল্যান্ড ক্লিয়ারেন্স, এবং অন্যটা হচ্ছে ভূমির অনুমোদন পত্র। একটা হচ্ছে ভূমি ব্যবহার ছাড়পত্র এবং অন্যটি হচ্ছে নির্মাণ অনুমোদন পত্র। তো এই প্রথম অবস্থায় রাজুক ভূমির ছাড়পত্র দিয়ে থাকে। ভূমির ছাড়পত্রের জন্য আমাদেরকে রাজুকে যে ধরনের পেপারস গুলো জমা দিতে হয় সেই সকল কিছু আমরা রাজুকে অনলাইনের মাধ্যমে জমা দিয়েছি এবং রাজুক তাদের ফর্মালিটিস এবং তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু এই ভূমির ছাড়পত্রটা প্রদান করে থাকে। তবে ভূমির ছাড়পত্রের কিছু শর্তাবলী আছে, যেমন এই ছাড়পত্রটা 24 মাস সময়কাল পর্যন্ত কার্যকর থাকবে পাস হওয়ার পরে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ শর্তাবলী হচ্ছে ভূমির ব্যবহার ছাড়পত্র বা নির্মাণ কাজের ক্ষেত্রে কোনরূপ বৈধ ক্ষমতা প্রদান করে না এবং কোনো নির্মাণ কার্যক্রম শুরু করিবার জন্য কোনরূপ অধিকার প্রদান করে না। অর্থাৎ আপনি ভূমি ব্যবহার ছাড়পত্র বা ল্যান্ড ক্লিয়ারেন্স যখন হাতে পাবেন, হাতে পাওয়ার পরপরই কিন্তু আপনি আপনার জমিতে নির্মাণ স্থাপনার কাজ কিন্তু শুরু করতে পারবেন না। আপনাকে নির্মাণ কাজ শুরু করার জন্য নির্মাণ অনুমোদন পত্রের জন্য কিন্তু অপেক্ষা করতে হয়। নির্মাণ অনুমোদন পত্রটাই কিন্তু আহ, রাজুকের মূল যেই ফাইনাল যেই রাজুকের আমরা যেটাকে রাজুক পাস বলি বা রাজুক অ্যাপ্রুভাল বলি, সেই অ্যাপ্রুভালটা হাতে পাওয়ার পরেই কিন্তু নির্মাণ কাজের জন্য হাত দেওয়া যাবে নির্মাণ কাজে। এই কপিটা হচ্ছে রাজুকের নির্মাণ অনুমোদন পত্রর অনলাইন কপি, যেটা সফট কপি বলা যায়, রাজুক পাশের সফট কপি বলা যায়। এবং হার্ড কপিটা হবে অ্যামোনিয়া পেপারে 20x30 সাইজে, যেটা এরকম। এই কপিটা হচ্ছে রাজুকের মূল, যেটা প্রিন্ট করে দিবে। এটাই হচ্ছে রাজুকের অ্যাপ্রুভাল। তো সফট কপিটা যদি আমরা দেখি, এখানে জমির সিএসআরএস অর্থাৎ জমিটা কোথায় অবস্থিত এই ইনফরমেশন গুলো থাকে এবং কিছু শর্তাবলী থাকে। শেষে গিয়ে কিউআর কোড থাকবে এবং অথরাইজ অফিসার যিনি সংশ্লিষ্ট জোনের দায়িত্বরত ওনার সাইন থাকবে। আর এই কিউআর কোড কিন্তু স্ক্যান করলে টোটাল ইনফরমেশনটা কিন্তু আপনার মোবাইলেই চলে আসবে। আর আর এই কপিটা হচ্ছে রাজুকের হার্ড কপি, যেটা প্রিন্ট করে ক্লায়েন্টকে দেওয়া হয়। এখানে ফার ক্যালকুলেশন করে দেয়া আছে কিভাবে কত ইউনিট করে পাবেন, কত তলা পর্যন্ত করতে পারবেন। আমরা 6 তলার জন্য অ্যাপ্লাই করেছিলাম। দেখেন এখানে এই যে প্রপোজড নাম্বার অফ স্টোরি 6 স্টোরি, এখানে 6 তলা কিন্তু উল্লেখ করে দেয়া আছে। আর এখানে ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টের সাইন দেয়া আছে। রাজুক অ্যাপ্রুভাল শিটে কিন্তু পৌরসভা শিটের মতো খুব বেশি ড্রয়িং থাকে না। এখানে চারদিকে 4টা এলিভেশন থাকে, সেকশন থাকে, প্ল্যান থাকে এবং মৌজা ম্যাপটা কিন্তু থাকে। এটাই কিন্তু রাজুকের অ্যাপ্রুভাল বা রাজুক পাস। এবার আমাদের প্রজেক্টের আমরা বাস্তবে কিভাবে আমাদের স্ট্রাকচারটা দাঁড় করাবো সেই প্ল্যানটা দেখিয়ে আজকের ভিডিওটা ইনশাল্লাহ শেষ করব। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, পিছনে একটা ইউনিট আছে আর সামনের অংশটা খালি। আর এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর, যেটা দোতলা থেকে শুরু করে একেবারে 6 তলা পর্যন্ত সেম হবে। আমরা 3 ইউনিট করেছি, 2 ইউনিট করার প্ল্যান ছিল, বাট 3 ইউনিট টাকে চাইলে 2 ইউনিটও করা যাবে। শুধুমাত্র এই দেয়ালটা উঠিয়ে দিলে পুরোটা কিন্তু একটা ইউনিট হয়ে যাবে। সেক্ষেত্রে 2টা ইউনিটের প্ল্যান হবে, তবে এখন বর্তমানে 3 ইউনিট করেই আমরা প্ল্যানটা উঠাবো। 3 দিকে সিঁড়ি দিয়ে আমরা প্ল্যান করেছি, এটা ওনারের চাহিদা অনুযায়ী। 3টা ফ্লাইটে করার উদ্দেশ্য হচ্ছে 3টা ফ্লাইটে যখন আমরা সিঁড়ি করব তখন এই অংশটা কিন্তু অটোমেটিক্যালি একটা ভয়েড ক্রিয়েট হবে। তো এই ভয়েডে তিনি চাইলে ভবিষ্যতে খুব ছোট 3-4 জনের একটা লিফট কিন্তু করতে পারবেন। তো সেই অপশনটা রাখার জন্যই কিন্তু তিন দিকে ধাপ দিয়ে আহ, সিঁড়ি ঘরটা করা হয়েছে। তো 3টা ইউনিট, এটা হচ্ছে 1 রুমের একটা ইউনিট।
এটা হচ্ছে 2 রুমের একটা ইউনিট এবং এই পাশটাও কিন্তু 2 রুমের একটা ইউনিট। তো প্রথমে আমরা রাস্তার অংশ দিয়ে 1 রুমের যে ইউনিট সেটা দেখি। এখান দিয়ে ঢোকার পর এটা হচ্ছে ড্রয়িং, যেটা লম্বায় 12.5 ফিট, পাশে হচ্ছে 7 ফিট। এটা হচ্ছে বেডরুম, বেডরুমের সাইজ হচ্ছে 11.5 ফিট বাই 10 ফিট। অ্যাটাচ বারান্দা আছে এটার সাথে এবং একটা কমন ওয়াশরুম এবং একটা কিচেন। এই হলো একটা ইউনিট। এই হলো আরেকটা ইউনিট, যেখানে ঢোকার সাথে সাথেই কিন্তু 11 ফিট বাই 8 ফিটের একটা ড্রয়িং রুম, দুইটা বেডরুম। পিছনের এই বেডরুমের সাইজ হচ্ছে 11 ফিট বাই 9 ফিট এবং সামনের এই বেডরুমের সাইজ হচ্ছে মাস্টার বেড, যেটা 11 ফিট বাই 9 ফিট। এটার সাথে অ্যাটাচ বারান্দা এবং অ্যাটাচ ওয়াশরুম এবং আরেকটা কিচেন এবং একটা কমন ওয়াশরুম। এই পাশে হচ্ছে পেছনে হচ্ছে আরেকটা ইউনিট, যেটা ঢোকার সাথে সাথে ড্রয়িং কাম ডাইনিং, যেটা সাইজ হচ্ছে লম্বায় 15.5 ফিট, পাশে 9 ফিট এবং এটার সাথে অ্যাটাচ ওয়াশ কমন বাথরুম এবং কিচেন আছে এবং দুইটা বেডরুমের সাইজ হচ্ছে 11 ফিট বাই 10 ফিট এবং অন্যটা হচ্ছে 11.5 ফিট বাই 9 ফিট এবং এটা হচ্ছে মাস্টার বেড, যেটার সাথে অ্যাটাচ বাথরুম এবং বারান্দা আছে। আমরা বেশ অনেক বছর যাবৎ বিল্ডিং এর ড্রয়িং ডিজাইন এবং রাজুক অ্যাপ্রুভাল নিয়ে কাজ করে আসছি। তো রাজুক সংক্রান্ত যদি কোনো কোশ্চেন আপনাদের মনে থেকে থাকে, তাহলে কিন্তু আমাদের সাথে আপনারা চাইলে ফোনে যোগাযোগ করতে পারবেন। আমাদের ফোন নাম্বার আমরা স্ক্রিন এবং আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, চাইলে কিন্তু আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।